ইতিহাস, ধর্ম ও রক্তের চিহ্নে আঁকা ফিলিস্তিনের প্রাচীন শহর হেব্রনের কেন্দ্রস্থলে অবস্থিত ইব্রাহিমী মসজিদ, যেখানে নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম, ইসহাক আলাইহিওয়াসাল্লাম, ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম এবং তাদের পরিবারের সমাধিস্থল অবস্থিত। সেই পবিত্র স্থান নিয়ে ইসরায়েলের এক নতুন পরিকল্পনা ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। দেশটির ডানপন্থী সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ন জানিয়েছে, ইসরায়েল সরকার হেব্রন পৌরসভার কাছ থেকে মসজিদের প্রশাসনিক নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে সেটি নিকটবর্তী ইসরায়েলি বসতি কিরিয়াত আরবার ধর্মীয় পরিষদের হাতে তুলে দিতে চায়। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তা হবে 1994 সালে ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের ওপর কট্টরপন্থী ইহুদিদের হামলায় 29 জনকে গণহত্যার পর মসজিদের অবস্থানে সবচেয়ে বড় পরিবর্তন। সেই সময়ই প্রথম মসজিদটিকে 2 ভাগে ভাগ করে মুসলমান ও ইহুদি অংশ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এবার পুরো মসজিদের প্রশাসনিক কর্তৃত্ব একটি অবৈধ বসতির হাতে তুলে দেওয়ার কথা উঠেছে, যা আন্তর্জাতিক আইন এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের মর্যাদার সরাসরি লঙ্ঘন। এই খবরে ফিলিস্তিনে ব্যাপক ক্ষোভ ও শঙ্কা ছড়িয়েছে। ইব্রাহিমী মসজিদের পরিচালক মোতাজ আবু স্নেহেনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে বলেন, ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করে এখানে স্থিতাবস্থা পরিবর্তন করতে চায়। মসজিদের গার্ডরা এখনও দায়িত্ব পালন করছেন, কিন্তু এসব ঘোষণার মাধ্যমে এত ভয়ঙ্কর প্রক্রিয়ার সূচনা হচ্ছে যার লক্ষ্য মুসলিম পরিচয় মুছে ফেলা এবং ইহুদিকরণ ত্বরান্বিত করা। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, ধর্মীয় স্বাধীনতা ও ঐতিহাসিক চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। ইউনেস্কো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা। হেব্রনের মেয়র তাইসির আবু স্নেইনে এই উদ্যোগকে সরাসরি আগ্রাসন বলে অভিহিত করে বলেন, এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হেব্রন শহরের সাংস্কৃতিক ও প্রশাসনিক ঐতিহ্যের অংশ। এর ওপর দখল মানে ফিলিস্তিনের সার্বভৌম অধিকার অস্বীকার করা। মসজিদটিকে ঘিরে দীর্ঘদিন ধরে ইসরায়েলি নিষেধাজ্ঞা ও নিপীড়ন চলছে। আজান বন্ধ, মুসলমানদের প্রবেশে বাধা, চাবি জব্দ এবং ইসরায়েলি বসতিদের অনুপ্রবেশ এখানকার নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে মসজিদের আঙ্গিনায় একটি ইসরায়েলি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু হেব্রনের স্থিতাবস্থা নয়, গোটা অঞ্চলের ধর্মীয় ভারসাম্য ও শান্তিকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।